এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, পুলিশের জালে ভুয়ো আইপিএস অফিসার সেজে প্রতারণার ছক। অভিযুক্ত যুবক কলকাতা বিধাননগরের বাসিন্দা, তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাতে পুলিশের জালে এবার ভুয়ো আইপিএস। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অজয়, ঠিক কি জানতে পারছো বা কেন সে এই আইপিএস অফিসারের পরিচয় দিয়েছিল? পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? দেখো, গোপন সূত্রের খবর পেয়ে আলিপুরদুয়ার বাজার এলাকা থেকে একটা অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানা পুলিশ। যুবকের নাম যেটা রয়েছে অভিযুক্তের বিশ্বজিৎ বিশ্বাস, সে কলকাতার বিধাননগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। যেটা জানা যাচ্ছে, গত পরশুদিন অভিযুক্ত যুবক ট্রেনে করে কলকাতা থেকে আলিপুরদুয়ার শহরে আসে, আর সেখানে একটি নামকারী হোটেলে সে দীপব্রত চক্রবর্তী বলে সে কাটলেক বা বাসিন্দা বলে সেখানে পরিচয় দেয়। এরপরেই কিন্তু সেই নিজের ভুয়ো আধার কার্ড হোটেলে জমা করে। এছাড়া নিজেকে ডাইরেক্টর অফ সেন্ট্রাল আইপিএস অফিসারের পরিচয় দিয়ে সে সেখানে থেকেছে। গতকাল বিষয়টি জানতে পেরে কিন্তু পুলিশ তার বিরুদ্ধে অভিযান চালায়, আর তাকে আলিপুরদুয়ার থেকে গ্রেফতার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে, আলিপুরদুয়ারে এসে সে একাধিক ব্যবসায়ীর সাথে যোগাযোগ শুরু করেছিল। নিজেকে আইপিএস অফিসার জাহির করে সে কিন্তু প্রতারণার ছক বেঁধেছিল। গোপন সূত্রের কিন্তু খবর পেয়ে পুলিশ সেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার করে পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ধন্যবাদ অজয় তোমায়। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।